সাম্প্রতিক বছরগুলোয় দেশের বড় শহর বা খামারে ওজন মেপে পশু কেনার নতুন সংস্কৃতি চালু হয়েছে। ক্রেতা যাতে ন্যায্য মূল্য পশু কিনতে পারেন এবং প্রতারিত না হন, সেজন্যই এই পদ্ধতি ইসলামের সম্পূর্ণ জায়েজ। তবে কুরবানি যেন নিছক বাণিজ্যিক লাভ ক্ষতির হিসাব না হয় বা লোক দেখানো উৎসবের রূপ না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ কুরবানির মূল শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছেকে কোরবান করা। শরীয়ত মোতাবেক কোরবানির পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়াই আবশ্যক। উট কমপক্ষে 5 বছর, গরু ও মহিষ 2 বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বা 1 বছর হওয়া শর্ত। অনুচ্ছেদগুলোয় গাভী কুরবানি নিয়ে সরাসরি নিষেধাজ্ঞা না থাকায় বন্ধা তবে সুস্থ গাভী কুরবানি করা বৈধ। এমনকি জবাইয়ের পর পেটে বাচ্চা পাওয়া গেলেও কুরবানি নষ্ট হবে না বলেও উল্লেখ রয়েছে। পঙ্গু, অন্ধ, অতিরিক্ত দুর্বল কিংবা শিং গোড়া থেকে ভেঙে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়া পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। এছাড়া লেজ বা কানের অর্ধেকের বেশি কাটা থাকলে এবং গরু মহিষের 2টি বা ছাগলের 1টি স্তন শুকিয়ে গেলে তা কুরবানির অনুপযুক্ত বলে গণ্য হবে। কুরবানির ক্ষেত্রে গরুর পেটে বাচ্চাটি যদি জীবিত থাকে, সেটি জবাই করে তার মাংস খাওয়া যাবে। তবে সবচেয়ে উত্তম হলো বাচ্চাটিকে লালন পালন করা বা সৎকা করে দেওয়া। কোনো কোনো মাযহাবে মায়ের জবাইকে বাচ্চার জবাই হিসেবে গণ্য করা হয়। তবে সতর্কতামূলক আমল হলো মৃত বাচ্চা না খাওয়া। আবার ওজন মেপে পশুর দাম নির্ধারণ করার যে রীতি দেখা যায়, শরীয়তের দৃষ্টিতে তাতে কোনো বাধা নেই। শায়খ আহমদুল্লাহর মতে, ক্রেতা যাতে ন্যায্য মূল্যে পশু কিনতে পারেন এবং অতিরিক্ত দাম দিয়ে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ওজন মেপে দাম নির্ধারণ করা একটি সহজ পদ্ধতি হতে পারে। ইসলাম কাউকে লস বা লোকসান দিয়ে পশু কিনতে বাধ্য করে না, তাই ন্যায্য মূল্য নিশ্চিত করতে ওয়েট স্কেল ব্যবহার করা জায়েজ। তবে এখানে একটি সতর্কবাণী রয়েছে। যদি পশু কেনাটা নিছক বাণিজ্যিক লাভ ক্ষতির হিসাব নিকাশে রূপ নেয়, তবে মূল উদ্দেশ্য থাকে কত টাকা লাভ বা লস হলো, তবে তা কুরবানির আধ্যাত্মিক উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। কোরবানির মাহাত্ম্য শুধু মাংস বিতরণে নয়, বরং নিয়তের শুদ্ধতায়। তাই সব নিয়ম মেনে একটি ত্রুটিমুক্ত পশু উৎসর্গ করাই মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত সার্থকতা। নাজমুন নাহার, কালবেলা।